আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। সারা দেশে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ২,০৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় তোলা হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এর আওতায় দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৯১,৫৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। পাশাপাশি পরিবার প্রধান ৪৫,৭৮০ জন দরিদ্র নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গঠনে মশিউর রহমান জাদু মিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, জাদু মিয়ার দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই দেশে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণেও জাদু মিয়ার রাজনৈতিক দর্শন আরও প্রাসঙ্গিক। সভায় বক্তারা জাদু মিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড জাহেদ উর রহমান বলেছেন, ডিপ ফেক, ভুয়া তথ্য, মিথ্যাচার ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। গতকাল সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, প্রয়োজন হলে এই প্যানেল স্বপ্রণোদিত হয়েও ব্যবস্থা নিতে পারবে। একই সঙ্গে সাইবার বুলিং বা ডিপ ফেকের শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০% কমিয়ে আনতে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, এআই ভিত্তিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, দ্রুত জরুরি সেবা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেরও আহ্বান জানান তিনি। বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের উদ্যোগে বিনা তোষাপাট ১ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিনার মহাপরিচালক ড শহীদুল হক ভূঁইয়া। মাঠ দিবসে বিনা উৎপাদিত বিনা তোষাপাট ১ জাতের উৎপাদন প্রযুক্তি, ফলন ও কৃষকের জন্য এর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপস্থিত কৃষকদের মাঠ পর্যায়ে যাত্রীর চাষাবাদ সম্প্রসারণে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়। ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়রুদ্দিন মোল্লার সভাপতিত্বে ময়মনসিংহ বিনার পরিচালক ড মোহাম্মদ লুৎফুর রহমান মোল্লা, বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার, বিনা গোপালগঞ্জ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড মোহাম্মদ হারুন ও রশিদ সহ কৃষি বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত এ অভিযানে পণ্যের মোড়ক না থাকা এবং প্রতিশ্রুত সেবা প্রদান না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি বিল্লাল খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।